২০০৭ সালের ৭ জুলাই একটি ঘোষণা পুরো পৃথিবীকে আলোড়িত করে তোলে। কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত হয় মানব ইতিহাসের নতুন সপ্তাশ্চর্য। আজ আমরা জানব একে একে সেই ৭টি বিস্ময়কর সপ্তাশ্চর্য। চীনের মহাপ্রাচীর। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে শুরু হওয়া এই নির্মাণ কাজ প্রায় ২,০০০ বছর ধরে চলেছে। বিভিন্ন রাজবংশ, বিশেষ করে মিং রাজবংশ, প্রাচীরকে তার সবচেয়ে শক্তিশালী রূপ দেয়। উত্তরের যাযাবর আক্রমণ প্রতিহত করার জন্য নির্মিত এই প্রাচীর কেবল একটি দেয়াল নয়, এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা। পাহাড়ের চূড়া বেয়ে, মরুভূমির মধ্য দিয়ে এবং নদীর ধার ঘেঁষে এটি বিস্তৃত হয়েছে। প্রাচীর জুড়ে ছিল শত শত ওয়াচ টাওয়ার, সৈন্যদের ব্যারাক এবং ধোঁয়া ও আগুনের সংকেত ব্যবস্থার মাধ্যমে দ্রুত বার্তা পাঠানোর প্রযুক্তি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কয়েক ঘন্টার মধ্যে সতর্ক বার্তা পৌঁছে যেত। এর মোট দৈর্ঘ্য নিয়ে গবেষণা চলছে বহু বছর। সাম্প্রতিক জরিপ অনুযায়ী সব অংশ মিলিয়ে এর বিস্তার ২১,২০০ কিলোমিটারেরও বেশি। তবে এর পেছনে রয়েছে কঠিন বাস্তবতা। নির্মাণ কাজে অংশ নেওয়া অসংখ্য শ্রমিক প্রাণ হারিয়েছেন। খাদ্যাভাব, কঠোর আবহাওয়া এবং ক্লান্তিকর শ্রম এই প্রাচীরের পাথরের সঙ্গে মিশে আছে তাদের ত্যাগ। পেত্রা। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকে এটি ছিল নাবাতীয় সাম্রাজ্যের রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। শহরে প্রবেশ করতে হয় সিগ নামক সংকীর্ণ গেরিখাত দিয়ে। এই প্রাকৃতিক প্রবেশপথই পেত্রাকে সুরক্ষা দিত। আল খাজনে সহ প্রায় ৪০ মিটার উঁচু শৈল্পিক সম্মুখভাগ পেত্রার প্রতীক, যদিও একে ট্রেজারি বলা হয়। গবেষকদের মতে এটি সম্ভবত রাজা আরেতাস চতুর্থের সমাধি। নাবাতীয়রা মরুভূমিতে উন্নত জল ব্যবস্থা গড়ে তুলেছিল। বৃষ্টির পানি সংগ্রহ করে সংরক্ষণ ও সরবরাহের জন্য তারা পাথরের খাল ও পাইপলাইন তৈরি করেছিল। ২০২৪ সালে আল খাজনেহর নিচে আবিষ্কৃত হয় একটি লুকানো সমাধি কক্ষ। সেখানে ১২টি কঙ্কাল ও প্রাচীন নিদর্শন পাওয়া গেছে, যা প্রমাণ করে পেত্রার রহস্য এখনও শেষ হয়নি। কলোজিয়াম। রোমের হৃদয়ে দাঁড়িয়ে থাকা কলোজিয়াম নির্মিত হয় ৭০ থেকে ৮০ খ্রিস্টাব্দের মধ্যে। এটি ছিল ৫০ থেকে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার বিশাল অ্যাম্ফি থিয়েটার। গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ, বন্যপ্রাণীর লড়াই, এমনকি কৃত্রিম নৌযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে এখানে। এর নিচে ছিল হাইপোজিয়াম ২ তলা সুড়ঙ্গ ব্যবস্থা, যেখানে প্রাণী ও যোদ্ধাদের রাখা হতো। প্রায় ৮০টি লিফটের মাধ্যমে প্রাণীদের হঠাৎ মঞ্চে তুলে আনা হতো, দর্শকদের উত্তেজিত করার জন্য। ইতিহাসে উল্লেখ আছে কিছু উৎসবে একদিনেই হাজার হাজার প্রাণী হত্যা করা হয়েছে। কলোজিয়াম প্রকৌশলের এক অনন্য উদাহরণ। খিলান ও ভল্ট ব্যবস্থার নিখুঁত ভারসাম্য ভবনটিকে শতাব্দীর পর শতাব্দী টিকিয়ে রেখেছে। চিচেন ইৎজা। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে অবস্থিত এই মায়া শহর প্রতিষ্ঠিত হয় আনুষ্ঠানিক ৬০০ খ্রিস্টাব্দে। এর কেন্দ্রে এল কাস্তিলো পিরামিড ৩৬৫ ধাপ বিশিষ্ট এক সৌর ক্যালেন্ডার। বছরে ২ বার বিষুব দিনে সূর্যের আলো এমন ছায়া তৈরি করে যেন একটি বিশাল সর্প সিঁড়ি বেয়ে নিচে নামছে। এটি মায়াদেবতা কুকুলকানের প্রতীক। পিরামিডের নিচে আবিষ্কৃত হয়েছে প্রাকৃতিক সেনোটে, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। পিরামিডের সামনে তালি দিলে প্রতিধ্বনি পবিত্র কোয়েটজাল পাখির ডাকার মতো শোনা যায়। চিচেন ইৎজা স্থাপত্য, জ্যোতির্বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক বিস্ময়কর সংমিশ্রণ। মাচু পিচু। পেরুর আন্দিজ পর্বতে ২৪৩০ মিটার উচ্চতায় নির্মিত মাচু পিচু ১৪৫০ সালের দিকে গড়ে ওঠে। অ্যাশলার কৌশলে মর্টার ছাড়া পাথর বসানো হয়েছে এমন নিখুঁতভাবে যে শতাব্দী পেরিয়েও তা অটুট। টেরেস ফার্মিং পাহাড়ের ঢালকে স্থিতিশীল রেখেছে এবং কৃষিকাজ সহজ করেছে। LIDAR প্রযুক্তিতে সম্প্রতি আশেপাশে নতুন স্থাপনার সন্ধান মিলেছে, যা প্রমাণ করে এটি ছিল বৃহৎ আধ্যাত্মিক কেন্দ্রের অংশ। ইনকারা পাহাড়গুলোকে আপু বা দেবতা মনে করত। মাচু পিচু প্রকৃতি ও স্থাপত্যের নিখুঁত মিলন। তাজমহল। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে তাজমহল, প্রেমের অমর প্রতীক। ১৬৩২ সালে প্রিয়তমা মমতাজের মৃত্যুর পর শোকাহত শাহজাহান নির্মাণ শুরু করেন এই সমাধিসৌধ। ১৬৪৮ সালে সম্পন্ন হয় সেই স্থাপত্য, যা আজ বিশ্বের অন্যতম বিস্ময়। রাজস্থানের মাকরানা থেকে আনা সাদা মার্বেলে নির্মিত তাজমহল দিনের আলোয় রং বদলায়, ভোরে গোলাপি, দুপুরে দুধ সাদা আর চাঁদের আলোয় রূপালী। মধ্যবর্তী গম্বুজের উচ্চতা প্রায় ৭৩ মিটার। ৪টি মিনার সামান্য বাইরে হেলানো, ভূমিকম্পে মূল কাঠামো রক্ষার জন্য এক অসাধারণ কৌশল। প্রায় ২০,০০০ কারিগর এবং ১,০০০-এরও বেশি হাতি এই নির্মাণে অংশ নেয়। নকশার মূল পরিকল্পনাকারী ছিলেন উস্তাদ আহমদ লাহৌরি।
ভেতরে পাশাপাশি শায়িত শাহজাহান ও মমতাজের মৃতদেহ। তাজমহল কেবল একটি সমাধি নয়, এটি ভালোবাসার এক ঐতিহাসিক নিদর্শন। ক্রাইস্ট দ্য রিডিমার। রিও ডি জেনেইরোর করকাভাডো পর্বতের চূড়ায় অবস্থিত এই যিশুর মূর্তিটি অত্যন্ত বিখ্যাত। মূর্তিটির উচ্চতা প্রায় ৩০ মিটার এবং ২ হাত প্রসারিত অবস্থায় রয়েছে। এটি শান্তি, ভালোবাসা ও মানবতার প্রতীক হিসেবে বিবেচিত। ১৯৩১ সালে এটি উদ্বোধন করা হয়। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। শেষ পর্যন্ত সাম্রাজ্য হারিয়ে যায়, মানুষ বদলে যায়, কিন্তু এই স্থাপনাগুলো দাঁড়িয়ে থাকে সময়ের সাক্ষী হয়ে।